প্রিয় ইসলামেরা, আমরা সকলেই ইবাদত করি। কে বা ইবাদতে মালি, কে বা ইবাদতে বধনী, কে বা ইবাদতে রুহানি। বিভিন্ন পর্যায়ে আমরা ইবাদত করে থাকি। যারা ধনী তারা টাকা পয়সা দিয়ে, সাদগা দিয়ে, মানুষকে সহযোগিতার মাধ্যমে ইবাদত বন্দেগী করেন। যারা গরিব অসহায় মানুষ তারা শরীরের ইবাদত, নামাজ, রোজা এবং অন্যান্যভাবে ইবাদত বন্দেগী করে থাকেন। এখন প্রশ্ন হলো যে আমি যে ইবাদত করতেছি, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এই ইবাদত গ্রহণ না করে তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নামে আমি পতিত হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করতেন। এক মহিলা এসেই বলেন, হুজুর আপনার এই কাপড়টি আমার পছন্দ হয়নি, আমাকে পরিবর্তন করে দেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কান্নায় বিচলিত হয়ে গেলেন। ওই মহিলা বললেন, হুজুর আপনি কান্না করতেছেন কেন, আমি তো আপনাকে আঘাত করিনি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে মা, আমি এই কাপড় তুমি আমাকে ফেরত দিয়েছ, আমি তোমাকে আরেকটা পাল্টে দিতে পারবো, কিন্তু আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করে থাকি, ইবাদত করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার ইবাদতকে যদি পছন্দ না করেন, যদি ফেরত দেন, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব। সেই জন্য আমি কান্না করতেছি। প্রিয় ইসলামেরা, এখন আমরা যারা ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদতগুলো যদি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন, তাহলে আমাদের করণীয় কী? আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করব? আমরা সকলেই নামাজ পড়ি। নামাজের পরে যদি আমরা নবীজির প্রতি যদি 11 বার দরুদ শরীফ পড়ি, তাহলে নামাজের মধ্যে আমরা স্থির থাকতে পারি না, আমরা অস্থির হয়ে যাই। যেহেতু আমাদের সাংসারিক দায়িত্ব রয়েছে, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, কর্ম সম্পাদন, সব কিছুর মধ্যে আমরা জড়িত। নামাজে আসলে আমরা বিচলিত হয়ে যাই, টেনশন, পারিবারিক অভাব অনটন, ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা, সেফটি, সব কিছু মিলে আমরা কি উদ্বিগ্ন, আমরা চিন্তিত হয়ে যাই, নামাজ স্থির থাকতে পারি না। তাই ইসলামের নামাজের পরে 11 বার দরুদ শরীফ যদি আমরা নবীজির প্রতি পড়ি থাকি, এরপরে নবীজির উসিলায় আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই প্রিয় ইসলামেরা, নামাজের পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। এই আমলটি আমি করে থাকি, আপনারা করবেন। তাহলে আমাদের নামাজের মধ্যে কোনো প্রকার যদি ভুল ত্রুটি থাকে, আমাদের যদি মন যদি ছুটে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উসিলায় আমাদের নামাজকে কবুল করে নেবেন। আমিন।